ভাই সত্যবান, আজ আমি তোমাকে অস্ত্রবিদ্যা দেব। আমি কি তোমার সঙ্গে অস্ত্রবিদ্যায় পারদর্শী হতে পারবো? কে বলেছে পারবে না? তুমি একজন রাজপুত্র, অস্ত্রবিদ্যা তো তোমাকে নিতেই হবে। আর তাছাড়া আমি যখন রয়েছি, তোমার কোনো চিন্তা নেই। এসো এসো ভাই, আজ আমি তোমাকে অস্ত্র শিক্ষা দেব। আমি পারছি না, আমি এক্ষুনি পিতার কাছে। না ভাই না, আমি তো তোমাকে ইচ্ছা করেই পরাজিত করেছি। আসলে তুমি যা অস্ত্রবিদ্যা নিয়েছো, ভবিষ্যতে দেখবে তুমি আমাকে পরাজিত করতে পারবে। তাই কি কখনো পারবো? কেন পারবে না ভাই? তোমাকে যে পেশটা আমি শিখিয়েছি, ওই পেশটা যখনই তুমি আমার উপর প্রয়োগ করবে, তখনই দেখবে আমি পরাজিত হয়ে যাব। এসো দেখি এবার। ঠিক আছে দাদা, যদি তুমি হেরে যাও তাহলে? তুমি যদি হেরে যাও? না, এবার আমি কিছুতেই হারবো না। সেই পেশটা আমার ভালো করেই মনে আছে। তাহলে এসো দেখি ভাই। এবার আমি হেরে গেলাম ভাই। কি আনন্দ, কি আনন্দ! আজ দাদা আমার কাছে পরাজিত স্বীকার করেছে। আজই আমি পিতার কাছে সংবাদটা দিয়ে আসবো। ওরে ভাই সত্যবান, আমি কি তোর কাছে পরাজিত হয়েছি সেটা আমার মন থেকে পরাজিত করেছি। তাই তো আজ যদি তোকে যদি আমি সাহস না দিই, আজ আমি নিজে যদি পরাজিত না হই, তাহলে ভবিষ্যতে তুই কখনো যুদ্ধ বিগ্রহে পারদর্শী হতে পারবি না। তাই তো আমি নিজে থেকেই নিজেকে পরাজিত করেছি। আমিও যাই পিতার কাছে। দেখতে দেখতে আমার পুত্র দুটি বড় হয়েছে। আমার একমাত্র পুত্র সত্যবান, সেও বড় হয়ে উঠেছে। কিন্তু ধূমকেতু যে সে আমার পালিত পুত্র, তাকেও তো আমি পুত্র স্নেহ দিয়ে বড় করেছি। তাই তো আমি ভাবছি এই রাজ্য রশ্মি সবকিছু ওর উপর ছেড়ে দিয়ে আমি এখন বিশ্রাম করতে চাই। জানো দাদা না আমার কাছে পরাজিত স্বীকার করেছে। এই কখনো হতে পারে না। যার সঙ্গে যুদ্ধ করবার মতো কোন বীর এখনো পর্যন্ত জন্মগ্রহণ করেনি, সে তোমার কাছে পরাজিত স্বীকার করেছে, আমি কখনো বিশ্বাস করি না। পিতা পিতা, একে ধূমকেতু, আমি কি শুনছি সত্যবান বলছে সে নাকি তোমাকে যুদ্ধ শিক্ষায় তোমাকে পরাজিত করেছে। সত্যবান ঠিকই বলেছে পিতা, ওর কাছে আমি পরাজিত স্বীকার করেছি। তোমরা যতই বলো না কেন, আমি কিন্তু বিশ্বাস করি না। এটা আমার সত্য কথা। আমি সত্যবানের কাছে পরাজিত স্বীকার করেছি। যাও
যাও বেটা সত্যবান, তুমি এখন বিশ্রাম করো। এ কি বলছো ধূমকেতু? সত্যই কি তুমি সত্যবানের কাছে পরাজিত হয়েছ? পিতা, আজ যদি আমি ওর কাছে পরাজিত না হই, তাহলে হয়তো কখনো ও যুদ্ধ শিক্ষায় পারদর্শী হতে পারবে না। তাই আজ আমি ওর কাছে পরাজিত হয়ে ওর মনে আমি সাহস বাড়িয়েছি পিতা, ওর মনে আমি সাহস বাড়িয়েছি। আমিও সেটাই ভেবেছিলাম, কারণ তুমি আমার বড় পুত্র, আর আমি জানি তোমার সঙ্গে যুদ্ধ করবার মতো শত্রু এই রাজ্য মাঝারে কেউ নেই। তাই তো আজ আমার এই রাজ্য রশ্মি সবকিছু তোমার উপর অর্পণ করে আমি আমি এখন বিশ্রামে যেতে চাই। হ্যাঁ, আমি ঠিকই বলেছি, আমি ঠিকই বলেছি ধূমকেতু, আমি ঠিকই বলেছি। এই রাজ্য আমি তোমার উপর ছেড়ে দিতে চাই। আজ থেকে এই রাজ্যের রাজা হবে ধূমকেতু। তা কখনো হতে পারে না। এ কি বলছো রানী? এ তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। ওই ধূমকেতু কোনোদিন এই রাজ্যের রাজা হতে পারবে না। তুমি কি পাগল হয়ে গেছো? ধূমকেতু আমাদের বড় সন্তান, তার উপর আমি রাজ্য সবকিছু ছেড়ে দিতে চাই, তাকে আমি এই রাজ্যে রাজা করতে চাই। তুমিও কি ভুলে গেছো রাজা? ওই ধূমকেতু আমাদের পালিত পুত্র। কি বলে মা? আমি আমি সত্যই তোমাদের পালিত পুত্র? হ্যাঁ, তুমি আমাদের পালিত পুত্র। তাই তো যদি এই রাজ্যে রাজা হয়, তো আমার পুত্র সত্যবান হবে। তাই হবে মা, তাই হবে। সত্যবানই হবে এই রাজ্যের রাজা। আর আমি না হয় ভাইয়ের কাছাকাছি থাকবো না। তোমাকে এই মুহূর্তে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। কি বলছো রানী? এ তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝে পারছি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। পিতা সর্বনাশ হয়ে গেছে, পিতা সর্বনাশ হয়ে গেছে। ওই শয়তান কল্যাণ সিংহ আমাদের আতঙ্কিত আক্রমণ করেছে। এক্ষুনি ছুটে গিয়ে ওই কল্যাণ সিংহকে উপযুক্ত শাস্তি দাও। আমি এক্ষুনি যাচ্ছি। রানী, এ তুমি কি করলে? যে ধূমকেতু আমাদের পুত্রের স্নেহ দিয়ে মানুষ করেছি, সেই ধূমকেতুকে তুমি এত বড় আঘাত করলে রানী, এত বড় আঘাত করলে। আমার ভাবতে অবাক লাগছে, আমার ভাবতে অবাক লাগছে রানী। ওই ধূমকেতুর বলে তুমি আঘাত দিও না। ওই ধূমকেতুর জন্য আজ আজ আমার এই বংশ গৌরব হয়েছে, আমার এই রাজ্য উজ্জ্বল হয়েছে। আমি চললাম যুদ্ধে রানী, আমি চললাম যুদ্ধে। না না না, এ কিছুতেই হতে পারে না। এই রাজ্যের যদি রাজা হয়ে থাকে, তাহলে আমার পুত্র সত্যবান হবে এই রাজ্যের রাজা। কোথায় রাজা যুদ্ধে চাই? আমি আইরিশ সরকার। কি কল্যাণ সিংহের সঙ্গে যুদ্ধ করতে এসেছে? সামান্য একজন ধূমকেতু, সে এসেছে কল্যাণ সিংহের সঙ্গে যুদ্ধ করতে। আয় দেখি শয়তান, তোকে করে বিনাশ আমি এই রাজ্যে পাঠ পরিবর্তন হই। আমার হাতে অস্ত্র থাকতে তুই কখনো পারবি না,
তবে আয় দেখি শয়তান, ইচ্ছা করে পড়ে গেল। এবার ধূমকেতু, তুমি এসেছো আমার সঙ্গে যুদ্ধ করতে। তোমাকে এবার আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা, তুই মনে করেছিস আমি আমি পরাজিত হয়েছি? ওরে শয়তান, তুই এসেছিস আতঙ্কিত আক্রমণ করতে, তাই তো আমি দেখছিলাম, আমি তোকে পরীক্ষা করছিলাম, দেখি তুই কি বলিস আর কি করিস। তবে আয় শয়তান, তোকে করবো আমি বিনাশ, তোকে আজ আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেবো। আয়। শয়তান কল্যাণ সিংহ, শয়তান কল্যাণ সিংহ, তুমি এসেছো আতঙ্কিত আক্রমণ করতে। সামান্য শক্তি নিয়ে তুমি এসেছো ধূমকেতুর সঙ্গে যুদ্ধ করতে। তা তুমি কোনোদিন পারবে না শয়তান, তা তুমি কোনোদিন পারবে না। তোমাকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। বলো ভাই, ওকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব? কাউকে হত্যা করলে প্রতিশোধ নেওয়া হয় না। ওকে আমি মুক্তি দেব ভাই, ওকে আমি মুক্তি দেব। যাও কল্যাণ সিংহ, এমনি ভাবে তুমি আতঙ্কিত আক্রমণ করো না। আজ আমি তোমাকে মুক্তি দিলাম, আর কোনোদিন এখানে আসবে না, চলে যাও। যাচ্ছি, তবে যাবার সময় বলে যাচ্ছি শয়তান, যদি কখনো সুযোগ পাই এ অপমানের প্রতিশোধ আমি সেদিন নেব। কথাটা মনে থাকে। সাবাস ধূমকেতু, আজ তুমি ওই শয়তান কল্যাণ সিংহকে পরাজিত করেছো। আজ আমার গর্ভে, আজ আমার আনন্দে মুক্তা ভরে যাচ্ছে। তাই তো এই রাজ্য রশ্মি সবকিছু আমি তোমার উপর অর্পণ করছি। আজ থেকে এই অবন্তের রাজা হবে ধূমকেতু। তা কখনো হতে পারে না, আমি তো আগেই বলেছি। রাজা যদি হয়, আমার পুত্র সত্যবান হবে। মা, মাগো, তুমি কি বলছো মা? আমি যে ছোটবেলা থেকে তোমাদের মাতা পিতা বলে জেনে এসেছি, কেন কেন এমন করে আমাকে বঞ্চিত করছো মা? শোনো, তুমি আমার নিজের সন্তান নয়, তুমি আমার পালিত সন্তান। মা, পালিত সন্তান। পিতা, পিতা, আমি কি সত্যই আপনার পালিত সন্তান? হ্যাঁ ধূমকেতু, একদিন তোমার মা আর আমি দুজনে গিয়েছিলাম গঙ্গা স্নানে। সেই গঙ্গা স্নানে গিয়ে আমি তোমাকে কুড়িয়ে পেয়েছিলাম, তাই তো তোমাকে নিয়ে এসে পুত্র
স্নেহ দিয়ে বড় করেছি, তাই তো তুমি আমার বড় পুত্র, আর সত্যবান আমার ছোট পুত্র। এই রাজ্য রশ্মি আমি তোমার উপর ছেড়ে দিতে চাই না, তা কখনো হতে পারে না। ধূমকেতু, আমি আদেশ করছি, তুমি এই মুহূর্তে এই রাজ্য ছেড়ে চলে যাবে। মাগো, এমন কি অপরাধ আমি করেছি মা? আমি রাজ্য চাই না মা, আমি রাজ্য চাই না। আমি চাই আমার মাতা পিতাকে, আমি চাই আমার আমার ভাই সত্যবানকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন মা, এই আদেশ আপনি ফিরিয়ে দিন। না, যে আদেশ আমি করেছি তা কখনো ফিরিয়ে নিতে পারবো না। তুমি এই মুহূর্তে এই রাজ্য ছেড়ে চলে যাবে। আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। পিতা, বিদায় পিতা। জানি না আমি কোনো ভুল করেছি কিনা, জানি না আমি কোনো অন্যায় করেছি কিনা। যদি আমি কোনো অন্যায় করে থাকি, যদি আমি কোনো অন্যায় করে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন পিতা, আমাকে ক্ষমা করে দেবেন। না না ধূমকেতু, না, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। তুই যে আমার আমার সন্তান। না পিতা, না। মাতৃ আদেশ আমাকে পালন করতেই হবে। আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। দাদা, 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 তুমি আমাকে ছেড়ে যেও না দাদা, তুমি আমাকে ছেড়ে যেও না। ওরে ভাই, আমি যেখানেই থাকি না কেন, ছায়ার মতো আমি তোর পাশে থাকবো রে, ছায়ার মতো আমি তোর পাশে থাকবো। তোর কোনো অমঙ্গল আমি হতে দেবো না ভাই, আমি তোর কোনো অমঙ্গল হতে দেবো না, অমঙ্গল হতে দেবো না। বিদায়, চির বিদায়। ধূমকেতু, ধূমকেতু ফিরে আয় বাবা, ফিরে আয়। রানী, রানী, এ কি করেছো রানী, এ কি করেছো? এই আদেশ তুমি ফিরিয়ে নাও রানী, আমি এক্ষুনি যাবো, আমার ধূমকেতুকে আমি ফিরিয়ে আসবো। ধূমকেতু, দাদাকে কেন দাঁড়িয়ে দিলে? আমি দাদাকে খুঁজে নিয়ে আসবো। দাদা, না না না, আমি ঠিকই করেছি। ওই ধূমকেতু যদি আমার রাজ্যে থাকে, তাহলে ওই ধূমকেতু একদিন আমার সত্যবানকে হত্যা করে এই রাজ্য রশ্মি সবকিছু গ্রহণ করবে। না, আমি কখনো হতে দেব না, কখনো না, কখনো না। কোথায় যাব আমি? যারা ছিল আমার আপন, তারাই হয়েছে এখন পর। তবে আমি কোথায় যাব? আমি যাব, আমি যাব সেই কল্যাণ সিংহের কাছে। এত বড় অপমান, এত বড় অপমান আমাকে করেছে আমার পিতা মাতা। আমি আমি যাব, আমি যাব সেই কল্যাণ সিংহের কাছে। একদিন ওকে আমি মুক্তি দিয়েছিলাম, নিশ্চয়ই তাকে যদি আমি বন্ধু বলে মেনে নিই, হয়তো সে আমাকে বুকে টেনে নেবে। আমি যাব সেই কল্যাণ সিংহের কাছে। না না না, অপমান, অপমান, অপমান। ওই ধূমকেতুর জন্য বারবার আমি আগন্তুক আক্রমণ করে আমি পরাজিত স্বীকার করে এসেছি। যেমন করে হোক ওই অবন্তীর রাজপ্রাসাদ আমার চাই, চাই, চাই।
কল্যাণ সিংহ কে দেখি সেই ধূমকেতু ধূমকেতু এসেছে আমার কাছে। বলো 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 বলো, কেন 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 তুমি এসেছো আমার কাছে, বলো। কল্যাণ সিংহ বন্ধু, কি বললে? আমার পরম শত্রু আমাকে বন্ধু বলছে? আমার ভাবতে অবাক লাগছে তোমার মুখে বন্ধু ডাক শুনে। না বন্ধু, বিশ্বাস করো, আমি আমি ওই অবন্তীর রাজ্য ছেড়ে চলে এসেছি। অবন্তীর রাজ্য ছেড়ে চলে এসেছো মানে? হ্যাঁ, ওই অবন্তীর রাজা আমার আমার পিতা, কিন্তু আমি যে তাদের পালিত সন্তান, তাই তো আমাকে রাজ্য থেকে বঞ্চিত করেছে। তুমি যদি আমার সঙ্গে বন্ধুত্ব করো, তাহলে ওই অবন্তীর রাজপ্রাসাদ আমি তোমাকে দেব। তাই হবে বন্ধু, তাই হবে। আমি তোমাকে বন্ধু বলে স্বীকার করে নিলাম। তুমি আমাকে দেবে, তুমি আমাকে দেবে, ওই রাজ্য উদ্ধার করে আমাকে দেবে। নিশ্চয়ই দেব। তুমি কোনো চিন্তা করো না বন্ধু, তুমি এখানে মদিনা পান করে একটু ঘুমিয়ে পড়ো। তোমাকে আমি ওই অবন্তীর রাজপ্রাসাদ যেমন করে হোক উদ্ধার করে দেব। ওই শয়তান কল্যাণ সিংহ জানি না আমার সঙ্গে বন্ধুত্ব করছে কি শত্রুতা করছে, কিছুই জানি না। তবে আমাকে খুব সাবধানে থাকতে হবে, আমাকে দেখতে হবে সে কি করতে চায়। হেরাবাই, হেরাবাই, কে ডাকছে আমাকে? আমি কল্যাণ সিংহ। ও, তুমি এসেছো? বলো, কি করতে হবে আমাকে? তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো? শোনো, ওই আমার চিরকালের শত্রু, আমার চিরকালের শত্রু, তাকে তুমি মদিনা পান করিয়ে তাকে বেহুশ করে দেবে। তারপর তারপর আমি চুপি 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 ওই ঘরে প্রবেশ করব। তারপর বসিয়ে দেবো ওর বুকে আমি জানবো। না না, এত বড় পাপের কাজ আমি করতে পারবো না। পাপের কাজ? শয়তানি, পয়সা নেবার সময় তো সবই পাবো। শোনো, আমি তোমাকে অনেক টাকা ইমাম দেবো, কথাটা অনেক থাকে জানো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ধূমকেতু, তুমি এসেছো আমার সঙ্গে বন্ধুত্ব করতে। তোমাকে আমি এমন জায়গায় পৌঁছে দেব, কোনোদিন তুমি আমার সম্মুখে আসতে পারবে না। কোনোদিন না, কোনোদিন না। কতটা রাত হলো, কিন্তু চোখে ঘুম আসছে না কেন? বারবার আমার পিতা মাতার কথা মনে পড়ছে, বারবার মনে পড়ছে আমার ভাই সত্যবানের কথা। তবে কি আমি আমি আবার ফিরে যাব? না, না, যে রাজ্য থেকে আমাকে আমাকে বঞ্চিত করেছে, যে রাজ্য থেকে আমার আমার মা আমাকে তাড়িয়ে দিয়েছে, সে রাজ্যে আমি কখনো ফিরে যাব না, ফিরে যাব না। তা যাবে কেন বন্ধু? কে কে তুমি? আমি হীরা গো হীরা।
সকলে আমাকে হীরাবাই বলে জানে। আচ্ছা, তাহলে তাহলে মনে হয় সেই শয়তান কল্যাণ সিংহ কোন চক্রান্ত করছে। যেমন করে হোক এই চক্রান্ত আমাকে জানতেই হবে। হ্যাঁ, বলছিলাম তুমি এখানে এত রাত্রে কেন এসেছো? আমি এসেছি তোমার মনে একটু আনন্দ দিতে। আনন্দ? ঠিক আছে, তাহলে তুমি তুমি একটু আনন্দ দাও। আচ্ছা, আনন্দ তো দেব। আগে তুমি মদিরা পান করো, তারপর দেখবি তোমার ওই যৌবনটাকে আমি কানায় কানায় পরিপূর্ণ করে দেব। যদি রাতে তুমি থাকো সাথে, আমি আর কিছু চাহি না। না, 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 আমি আর কিছু চাহি না। যদি এই রাতে তুমি থাকো সাথে, আমি আর কিছু চাহি না। কোথায় বন্ধু? এবার মদিরা পান করেছে। হ্যাঁ, মদিনা পান করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছি। এবার তোমার কাজ তুমি সম্পূর্ণ করো। এবার এবার আমি এই তরবারিখানা বসিয়ে দেবো ওর বুকে। তারপর আমার পথের কাটা হবে পরিষ্কার। এবার ওই শয়তান ধূমকেতুকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব শয়তান। ওর প্রতি আমি ধূমকেতু, ওরে শয়তান, তুই মনে করেছিস আমি মদিনা পান করে এখানে বেহুশ হয়ে পড়েছি, তাই না? ছি 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 ছি। আমি তোকে বন্ধু বলে মেনে নিয়েছিলাম, আর তুই তুই আমার সঙ্গে শত্রুতা করেছিস। তবে শর্তে শয়তান, আমি চলে যাচ্ছি। এই এই ধূমকেতুর সঙ্গে যুদ্ধ করবার কোনো শক্তি তোর কোনোদিন নেই। তবে আরেকদিন আরে ফিরে আসবো। তবে সেই দিন ফিরে এসে আমি তোকে কিছুতেই ক্ষমা করবো না। তোকে আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেবো। কথাটা মনে থাকে যেন। বারবার ওই একই ভাবে ওই ধূমকেতুর কাছে আমি পরাজিত স্বীকার করেছি। এই অপমান আমি কিছুতে সহ্য করতে পারছি না। এই অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে। তবে ওই ধূমকেতু এখন রাজ্য ছেড়েছে। এই সুযোগে আমি ওই অবস্থি রাজ্য করিব আক্রমণ। তারপর ওই অবস্থির রাজ্য আক্রমণ করে আমি দখল করব। তারপর দেখতে চাই ধূমকেতু তুই আমাকে কি করিস। আজই আমি আক্রমণ করব। আজ আবার আমাকে নতুন করে অস্ত্র ধরতে হলো। আমার ধূমকেতু ছিল,
অনেকটা নিশ্চিন্ত ছিলাম, কিন্তু আজ আজ আমার মনটা বড় দুর্বল হয়ে গেছে। আমার মনটা বড় দুর্বল হয়ে গেছে। আজ যদি আমার ধূমকেতু থাকতো, তাহলে নিশ্চয়ই আমাকে আজ অস্ত্র ধরতে হতো না। জয় রাজা কল্যাণ সিংহের জয়, জয় রাজা কল্যাণ সিংহের জয়। সেই শয়তান কল্যাণ সিংহ আবার আক্রমণ করেছে। না না না, এ আমি কিছুতেই হতে দেব না। আমার হাতে অস্ত্র থাকতেই আমি কিছুতেই ওকে আমি এসো দেখি, এবার আমি তোমাকে করিব বিনাশ, তারপর তোমার ওই রাজ্যপাট আমি করিব গ্রহণ। তুই কোনোদিন পারবি না শয়তান, আমার হাতে অস্ত্র থাকতে তুই কখনো পারবি না। তবে আর দিকে শয়তান কত শক্তি ধারণ করেছে বাহুতে। এবার এবার আমি তোকে দেব উপযুক্ত শাস্তি। তা তুই কখনো পারবি না, আমার হাতে অস্ত্র থাকতে আমি কিছুতেই ছেড়ে দেব না। ও সত্যবান, সামান্য একজন বালক এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে। আয় দেখি কত শক্তি ধারণ করেছিস, তোকেও মিটাবো রণসার। এবার তোমার নেই, এবার আমি তোমাকে এমন শাস্তি দেব যা তুমি কখনো ভুলতে পারবে না। তোমার ওই চক্ষু দুটি আমি তুলে নেব। শাস্তি আমাকে দিও না, দেবে না। বেরিয়ে যাও, এই রাজ্য থেকে বেরিয়ে যাও, আর কখনো এই রাজ্যে ফিরে আসবে না। তাহলে তোকে আমি দুনিয়ার মতো সরিয়ে দেবো। দূর হয়ে যাবে আমি সাংযুক্ত। ওই দুর্বাসনের চক্ষু দুটি আমি লৌহ শলাকা দিয়ে অন্ধ করে দিয়েছি। এবার এই রাজ্যপাট আমি সানন্দে করিব গ্রহণ। এরপর যেমন করে হোক ওই ধূমকেতুকে আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিতে পারলেই আমি হব এই দুনিয়ার সম্রাট। কেন মা? এখানে রথ নিয়ে অপেক্ষা করুন পিতৃব্য। ওই অদূরে তপবন দেখা যায়, আমরা একটু তপবন দর্শন করে আসি। এই কি বলছো মা? এই জনমানবহীন অরণ্যের মাঝে আমি তোমাদের এমনি করে অসহায় অবস্থায় ছেড়ে দেব? অসহায় কেন বলছেন পিতৃব্য? গৃহ থেকে আমরা যখন ঈশ্বরের নাম স্মরণ করে বেরিয়েছি, আপদে বিপদে তিনিই তো আমাদের সহায়। কেমন করে আমরা অসহায় হলাম বলুন? তাই তো, এই দেবীর মনে এতখানি দৃঢ়তা, সেই দেবীর কর্তব্যের পথে বাধা দেওয়া উচিত নয়। ঠিক আছে মা, ঠিক আছে, তোমরা ভগবান দর্শন করে এসো। আমি ততক্ষণ পর্যন্ত এখানেই অপেক্ষা করছি, তোমাদের কাল পর্যন্ত।
চল রে সখী, ওই দেখ অদূরের সম্পত্তরে উলুধ্বনি শোনা যায়। আছে হয়তো কোনো আশ্রম, আমরা একটু আশ্রম দর্শন করে আসি। চল সখী, চল। ওই আসছে সাবিত্রী সুন্দরী, খুঁজিতে তাহার মনের মতো পাত্রের সন্ধান। এবার যেমন করে হোক ছলে বলে করে কৌশলে ওই সাবিত্রীকে বিবাহ করে নিয়ে যাবো আমি অমন্তীর আশ্বাসনে, ওকে বানাবো আমার জীবন সঙ্গিনী। দাঁড়াও সুন্দরী। কে কে তুমি? আমাকে চেনো না তুমি, কিন্তু আমি চিনেছি তোমাকে। মধ্যে শস্যবতী রাজার নন্দিনী নাম তোমার সাবিত্রী সুন্দরী। এসো এসো সুন্দরী, তোমার ওই হস্তের করমল্ল আমাকে প্রদান করো, তোমাকে বানাবো আমার জীবনের সঙ্গে নিয়ে। ও, বুঝেছি, তাহলে তুমি সেই শয়তান কল্যাণ সিংহ। একদিন তুমি শল্যরাজকে করেছো লৌহ শলাকা দিয়ে, চক্ষু দুটি অন্ধ, তার রাজ্য ঐশ্বর্য সবকিছু কেড়ে নিয়েছো। হ্যাঁ, আমি সেই কল্যাণ সিংহ। আচ্ছা, শয়তান, লম্পট, নরকের কীট। এত বড় স্পর্ধা তোমার! স্বেচ্ছায় যদি তোমার ওই করমল্ল আমাকে প্রদান না করো, তাহলে তোমাকে আমি জোর করে নিয়ে যাবো ওই অমন্তি রাজপ্রাসাদে। তা তুই কখনো পারবি না শয়তান, দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। তাহলে এই 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 তপবনে তোকে আমি জোর করে নিয়ে যাবো। চলে চলে আমার সঙ্গে। কেউ নেই, কেউ না থাকলেও মানুষ আছে শয়তান। দেখি সেই সত্যবান এসেছে, আমার পথের কাটা সত্যবান এসেছে আমার সম্মুখে। সেদিন আমি তোমার পিতাকে লৌহ শলাকা দিয়ে চক্ষু দুটি অন্ধ করে দিয়ে রাজ্যের শ্রী গ্রহণ করেছি আমি। আজ আমি তোমাকে যখন সম্মুখে পেয়েছি, তোমাকে করিয়া বিনাশ, এই রাজ্য পাঠ আমি সানন্দে করিব গ্রহণ। যবে আমি ছিলাম বালক, সেদিন তুমি আমাকে রাজ্য হারা করেছ, আমার পিতার চক্ষু দুটি অন্ধ করে দিয়েছ। আজ আমি বালক নই, আজ আমি অস্ত্র ধরতে শিখেছি। আচ্ছা, তাহলে যুদ্ধ করবে? তবে আয় দেখি শয়তান। তবে এসো দেখি কল্যাণ সিংহ, কত শক্তি ধারণ করেছো বাহুতে, তোমাকে মিটাবো আমি রণসার। পালাইল দুর্জন দুর্মতি। কে তুমি ললনা?
সখী শনি যাইতেছ কোথায়? কারো পরিচয় নিতে গেলে আগে দিতে হয় নিজ পরিচয়। তবু কর্তব্যের অনুযায়ী দিচ্ছি মোদের পরিচয়। মধ্যদেশ শস্যবতী রাজার নন্দিনী নাম সাবিত্রী, এসেছেন তপবন দর্শনে, খুঁজিতে তাহার মনমতো পাত্র। এবার দাও নিজ পরিচয়। শুনবে আমার পরিচয়। রাজ্য হারা পথের ভিখারি দম্মাৎসেনের একমাত্র পুত্র আমি, নাম আমার সত্যবান। এই মোর সত্য পরিচয়। কুঠিরে আছে নন্দ পিতামাতা, আমি তাদেরই একমাত্র সন্তান, নাম মোর সত্যবান। এই বুঝি সেই সত্যবান, এই বুঝি আমার আরাধ্য দেবতা। তাই যদি সত্য হয়ে থাকে, সাক্ষী রইল ৩৩ কোটি দেবতা, সাক্ষী রইল চন্দ্র সূর্য, আজ থেকে তুমি মোর আরাধ্য দেবতা। একই বলছো, একই বলছো সাবিত্রী? একই তোমার ছলনা? না, ছলনা নাই ধারি ধার, এই মোর সত্য কথা। আজ থেকে তুমি মোর আরাধ্য দেবতা। দাও তোমার পদতলে আমাকে স্থান দাও। ওঠো সাবিত্রী, ওঠো। তোমার স্থান আমার পদতলে নয়, তোমার স্থান আমার বক্ষ মাঝারে। এসো সাবিত্রী, এবার আমরা কুঠিরে ফিরে যাই। আজ নয়, সেই দিনের অপেক্ষায় তুমিও থাকো, আমিও থাকবো। এই তাপস বনে তাপসিনী বেশে আমি উপস্থিত হব তোমার বর্ণ কুঠিরে। চলে যাবে, এখনই চলে যাবে তুমি? এত মায়া জড়িয়ে সত্যি তুমি চলে যাবে? জনমে জনমে তোমারে যেন আমি এ জীবনে মত প্রিয় তুমি যে আমার মন যেতে নাহি বিদায় লয়ে চলে জনমে জনমে তোমারে যেন আমি আসি বন্ধু, আবার দেখা হবে। বিদায়। সাবিত্রী, সাবিত্রী চলে গেলে। নারীর স্পর্শে যে এত মায়া আগে কখনো বুঝছি। না না না, কথায় কথায় বেলা বয়ে যায়। ওই তো শুষ্ক তরু, ওখান থেকে কিছু শুষ্ক তরু সংগ্রহ করে আমি পিতার কুঠিরে ফিরে যাই। তারপর কি হয়েছে? তারপর কি হয়েছে? সে তো আমি সবই বলেছি, সে তো আমি সবই বলেছি ঈশ্বর, সবই বলেছি। তাই তো, কি তাই তো বলে চুপ করে গেলেন কেন? বলুন বলুন, নিশ্চয় কি বলতে চান? না মানে সত্যবান যোগ্য পাত্র বটে, কিন্তু সত্যবানের যে একেবারে অল্প আয়ু। ঋষিবর, সংসার মাঝারে সকলে দীর্ঘ আয়ু নিয়ে জন্মগ্রহণ করে না।
কিন্তু মহারাজ, আয়ু যদি কালের মধ্যে থাকতো নিশ্চয়ই আমি কিছু বলতাম না, কিন্তু সত্যবানের যে একেবারে অল্প আয়ু, বিবাহের 1 বছর পূর্ণ হতে না হতেই আমাদের সাবিত্রীর বৈধর্য যোজনা আসা আছে। না 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 না, না। এ আপনি কি বলছেন ঈশ্বর? এ আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। তাই তো আমি বলছি, এই বিবাহ কি কোন ক্রমে স্থগিত রাখা যায় না? না, যায় না। কারণ চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমি যে তাকে প্রতিরূপে বরণ করেছি। এ কি বলছিস মা? এ কি বলছিস? একটিবার তুই ভালো করে চিন্তা করে দেখ। তুই তো এখন আর অবুঝ নই। ভালো করে চিন্তা করে দেখ, তোর ভবিষ্যৎ তুই ভেবেছিস? তোর ভবিষ্যৎ একটিবার ভেবে দেখ। মহারাজ, ভবিষ্যৎকে ভবিষ্যতের হাতে ছেড়ে দিয়ে আপনি বর্তমানকে সানন্দে গ্রহণ করুন মহারাজ। এ কি বলছো রানী? তুমি ওই কথা বলছো? মা সাবিত্রী, মা গো, তুমিও কি আমাকে ওই একই কথা শোনাবে? না না, ওই সত্যবানই তোমার স্বামী, ওই সত্যবানের সঙ্গেই তোমার বিবাহ হবে। মহারাজ, মহারাজ, ভবিষ্যৎকে ভবিষ্যতের হাতে ছেড়ে দিয়ে আপনি বর্তমানকে সানন্দে গ্রহণ করুন মহারাজ। বর্তমানকে সানন্দে গ্রহণ করুন। আয় মা সাবিত্রী, আয়। থাক মা, থাক। আমি তোকে আশীর্বাদ করছি মা, তোর শীতের সিঁদুর চির অক্ষয় হয়ে থাক। তোর শীতের সিঁদুর চির অক্ষয় হয়ে থাক। ঋষিবর, ঋষিবর, আপনি চুপ করে থাকবেন না ঋষিবর। আপনি একটা উপায় বলুন ঋষিবর। আমার আর কিছু বলবার নেই মহারাজ। মা সাবিত্রী যা করেছে, সাবিত্রী কর্তব্যের পথে বাধা দেওয়া আমার উচিত হয় না। আমি চলে যাচ্ছি, যাওয়ার সময় বলে যাচ্ছি, মা সাবিত্রী, তোর শীতের সিঁদুর চির অক্ষয় হয়ে থাক। শীতের সিঁদুর চির অক্ষয় হয়ে থাক। জানি না দরবার নিয়তি কি খেলা খেলতে চাই, জানি না। তবে আয় মা সাবিত্রী, আয়। আমি নিজের হাতে তোকে ওই ওই পণ্যকুঠিরে পৌঁছে দেব। ওই সত্যবানের হাতে তোকে তুলে দেব। সত্যবানের হাতে তুলে দেব। শহীদ বংশ গৌরব অক্ষুণ্ণ রাখতে আজ আমার সত্যবান যা করেছে, আমার বংশের মুখ উজ্জ্বল করেছে। কিন্তু জানো শহীদ, এত বড় আনন্দের মধ্যে আমার কেন দুঃখ হচ্ছে জানো? কেন মহারাজ? কি বলবো শহীদ, আজ লক্ষ্মী ছাড়া তো মৎস্যের ঘরে মা লক্ষ্মী আসছে, অথচ আমি তাকে দু নয়ন ভরে দেখতে পাবো না শহীদ। আমি তাকে দু নয়ন ভরে দেখতে পাবো। জয় দোমাছের জয়, জয় দোমাছের জয়, জয় দোমাছের জয়। আসুন আসুন শহীদ, অতিথিকে বরণ করে নাও। হ্যাঁ, বসবার আসন দাও। আসুন অতিথি, উপবেশন করুন এই প্রশাসন। দেখি মা, দেখি তোমার মুখশ্রী। সাক্ষাৎ লক্ষ্মী মা আমার। মহারাজ, আপনাকে আমি দেখাতে পারলাম না। আমার মা কোন দেশে এসেছে জানো? কোন দেশে এসেছে? মা আমার তাপস বলে তাপসিনী দেশে এসেছে। শহীদ, শহীদ,
মা লক্ষ্মীকে বরণ করে ঘরে যাও। হ্যাঁ, মা লক্ষ্মীকে বরণ করে ঘরে যাও। কিন্তু সত্যবানটা কোথায় গেল? পিতা, 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 আমি এসেছি পিতা। থাক থাক বাবা থাক। এই বুঝি আপনার পুত্র সত্যবান? হ্যাঁ, হ্যাঁ মহারাজ, এই আমার একমাত্র পুত্র সত্যবান। বা যোগ্য পাত্র বটে। এসো বাবা সত্যবান, আয় মা সাবিত্রী, আজ তোর এই অভিলষিত পাত্রের হাতে আমি তোকে অর্পণ করছি। আয় মা, আয়। আমি তোমাদের আশীর্বাদ করি, তোমাদের দাম্পত্য জীবন ছিল সুখের হোক। মা, আমাদের প্রণাম নেই মা। থাক বাবা, থাক মা লক্ষ্মী, আমি তোমাকে আশীর্বাদ করি, তোমার স্মৃতি সিঁদুর চির অক্ষয় হয়ে থাক। থাক বাবা। ওরে মা, আমি তোকে আশীর্বাদ করি, তোরা চির সুখী হ মা, তোরা চির সুখী হ। আমি আমি এবার আসছি। কি বলছে? এখনই চলে যাবেন, একটু আতিথ্য গ্রহণ না করে? আজ নয়, আজ নয় বৈবাহিক মশাই, আজ নয়। যদি কখনো দিন অনুকূল হয় তবে সেই দিন ফিরে এসে আমি আতিথ্য গ্রহণ করব। আজ নয়। বাবা, বাবা, কাঁদিস না মা, কাঁদিস না। আমি তো তোরই অভিলষিত পাত্রের হাতে অর্পণ করেছি। কাঁদিস না। আসি রে মা, আসি। ভাগ্য যদি কখনো ফেরে তবে আবার দেখা হবে, নইলে এ দেখাই শেষ দেখা। বাবা, শৈবা, মা লক্ষ্মীকে বরণ করে ঘরে নাও। মা লক্ষ্মীকে কাঁদছে। এসো মা, এসো মা লক্ষ্মী, তুমি যে আমার ঘরের লক্ষ্মী মা। এসো, এসো আমার সঙ্গে এসো। চলো পিতা। আমার প্রণাম নাও স্বামী। ওঠো সাবিত্রী। দেখি কোঠার হস্তে তুমি কোথায় চলেছ? পিতার জন্য হোম কাষ্ট সংগ্রহ করতে যাচ্ছি সাবিত্রী। না না, আজ আমাদের বিবাহের 1 বছর পূর্ণ হলো। আজকে দিনে আমি তোমাকে বনে যেতে দেব না সাবিত্রী। এ কি বলছো সাবিত্রী? আজ আমাদের বিবাহের 1 বছর পূর্ণ হয়েছে। এই 1 বছর পরে তুমি আজ আমার অন্তরে প্রথম আঘাত করলে। স্বামী, না, ও
কথা বলো না। তুমি যদি আমার মনের কথা বুঝতে, তাহলে তুমি আমাকে এই কথা বলতে পারতে না গো। তুমি আমাকে এই কথা বলতে পারতে না। ঠিক আছে, আর আমি বলবো না, আর আমি নিষেধ করবো না। যাবেই যদি, তবে আমাকে সঙ্গে নিয়ে চলো। এ কি বলছো তুমি? আজ 3 দিন তুমি নিরান্ন উপবাস, এমনি অবস্থায় তুমি আমার সঙ্গে কেমন করে এতখানি পথ অতিক্রম করবে? তুমি পারবে না সাবিত্রী? পারবো, নিশ্চয়ই পারবো। আমাকে শুধু অনুমতি দাও যাওয়ার জন্য। ঠিক আছে সাবিত্রী, আমি তোমাকে অনুমতি দিলাম। এসো সাবিত্রী, এসো। ওই আসছে সাবিত্রী সত্যবান হোম কাষ্ট সংগ্রহ করতে। এখানে আমি সর্পের সৃষ্টি করব। এই তো আমরা বনে এসেছি শহীদ, তুমি এখানে অপেক্ষা করো। ওই দেখতে পাচ্ছ সামনে দেখা যায় শুষ্ক তরু, ওখান থেকে আমি কিছু হোম কাষ্ট সংগ্রহ করে ফিরব। তুমি এখানে বসো। তুমি সামনে আমার প্রণাম নাও। ওঠো সাবিত্রী। এই তো শুষ্ক তরু, এখান থেকে কিছু কাষ্ঠ সংগ্রহ করি। দেখি ওইটা থেকে কিছু কাষ্ঠ সংগ্রহ করি। সাবিত্রী, আমি কথা বলতে পারছি না। সাবিত্রী, স্বামী, স্বামী, এখানে কেন পড়ে আছো? কথা বলো,
হারিয়ে গেছে মানে পথের ভোলার মাঝে পথের ভোলার মাঝে কথা বলে স্বামী, একটিবার তুমি আমাকে সাবিত্রী বলে ডাকো। হারিয়ে গেছে মানে পথের ধুলায় মাঝে পথের ধুলায় মাঝে হারিয়ে গেছে একটিবার কথা বলো, একটিবার তুমি আমাকে সাবিত্রী বলে ডাকো। ডাকবে না, আর কোনদিন তুমি আমাকে সাবিত্রী বলে ডাকবে না। না, আমি যে সতী নারী, সতী নারীর প্রতি ভিন্ন জগতে কিছুই নেই। আমি যদি হয়ে থাকি সতী, আমার পতিকে আমি আমি কিছুতে হারিয়ে যেতে দেব না, কিছুতেই আমি হারিয়ে যেতে দেব না। সত্যে সাবিত্রী, কে 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 তুমি আমাকে সাবিত্রী বলে ডাকলে? দেখো একটিবার চেয়ে দেখো, আমি সেই যমরাজ। যমরাজ কি চাই? তোমার স্বামীর দেহ শেষ হয়ে গেছে, তাই তো তোমার স্বামীর আত্মাকে আমি এই লোকান্তরে নিয়ে যেতে এসেছি। তোমার স্বামীর দেহকে তুমি পরিত্যাগ করো। তা তো হয় না। আমি যে সতী নারী, সতী নারীর প্রতি ভিন্ন জগতে কিছুই নেই। আমি কিছুতেই আমার পতিকে ছেড়ে দেব না। তা তো হয় না মা, তোমার স্বামী মরে গেছে, তোমার স্বামীর ওই আত্মাকে আমি লোকান্তরে নিয়ে যাব। শুধু শুধু তোমার ওই স্বামীর মৃতদেহকে নিয়ে তুমি কি করবে? তার থেকে তুমি তোমার ওই মৃতদেহকে পরিত্যাগ করো।
তাই হবে। আর আমি পরিত্যাগ করছি। নিয়ে যা, নিয়ে যা। ওঠো সত্যবান। না, কিছুতেই হতে পারে না। আমি যে সতী নারী, সতী নারীর প্রতি ভিন্ন জগতে কিছু নেই। আমি যাব, যেমন করে হোক ওই ধর্মরাজের কাছ থেকে আমি আমার স্বামীকে ফিরিয়ে আনবো। ফিরে যাও সাবিত্রী। এই কি মা? তুমি এখনো পর্যন্ত আমাকে অনুসরণ করে চলেছ। বলো মা, তুমি কি চাও? তবে যমরাজ আমার স্বামীকে ফিরিয়ে দেয়। না, তোমার স্বামী ভিন্ন। একটি বর তুমি প্রার্থনা করো মাগো, আমি তোমাকে বর দেব। তাই যদি দেবেন, তাহলে এই বর দিন আমার শ্বশুরের দৃষ্টি শক্তি যেন ফিরে পায়। তথাস্তু, ফিরে যাও তুমি আপন গৃহে। ফিরে যাও মা সাবিত্রী। ফিরে যাও মা সাবিত্রী। যমরাজ, এ কি মা, এখনো তুমি আমাকে অনুসরণ করে চলেছ। আমি শূন্যে লোকান্তর হবার পূর্বে তুমি আরেকটি বর প্রার্থনা করো মা, তোমাকে আমি আরেকটি বর দেব। এই বর যদি দেবেন, তাহলে এই বর দিন আমার শ্বশুরের রাজ্য যেন ফিরে পায়। তথাস্তু মা, ফিরে যাও আপন গৃহে। ফিরে যাও মা সাবিত্রী। যমরাজ, যমরাজ, যমরাজ। এ কি মা, তবুও তুমি আমাকে অনুসরণ করে চলেছ? না না না, আমি ভাবতে পারছি না তবুও তুমি আমাকে কেন অনুসরণ করছো। তুমি চলে যাও মা, তুমি চলে যাও। তুমি শেষ বর প্রার্থনা করে তুমি বরং ফিরে যাও তুমি আপন গৃহে। শেষবার, শেষবার যদি দেবেন, তাহলে এই বর দিন আমি যেন আমার স্বামীর ঔরসগত শতপুত্রের জননী হতে পারি। তথাস্তু মাগো, ফিরে যাও আপন গৃহে। ধর্মরাজ, এ কি মা, শেষ বর দেওয়ার পূর্বেও তুমি কেন কেন আবার আমাকে অনুসরণ করেছো? ভালো করে স্মরণ করে দেখুন, ভালো করে স্মরণ করে দেখুন। আপনি আমাকে শেষ বর দিয়েছেন আমি আমার স্বামীর ঔরসগত শতপুত্রের জননী হব। স্বামী যদি না থাকে, কেমন করে হব শতপুত্রের জননী? আপনি কি আমাকে বিচারিণী সাজাতে চান? আপনি কি আমাকে কলঙ্কিনী সাজাতে চান? এ তো আমার মস্ত বড় ভুল হয়ে গেছে মা সাবিত্রী। আমার ভুল হয়ে গেছে মা সাবিত্রী, আমার ভুল হয়ে গেছে। তোমার কাছে আমি তর্ক যুদ্ধে পরাজিত হয়েছি মাগো, তোমার কাছে আমি তর্ক যুদ্ধে পরাজিত হয়েছি। তাই তো মাগো, তোমার স্বামীর আত্মাকে আমি আবার ফিরে দিচ্ছি মা। তোমার স্বামীকে নিয়ে তুমি তোমার কুঠিরে ফিরে যাও। ওঠো সত্যবান।
সাবিত্রী, সাবিত্রী, দাসীবাবু পদতলে। সাবিত্রী, এ কি সাবিত্রী? এতখানি সময় অতিক্রম হয়ে গেল, কেন তুমি আমাকে জাগাওনি সাবিত্রী? সে সুযোগ আমি পাইনি, তাই চলো আমরা কুটিরে ফিরে যাই। হ্যাঁ সাবিত্রী, চলো আমরা কুঠিরে ফিরে যাই। জানি না মাতা পিতা কি দারুণ চিন্তা করছে আমাদের জন্য। চলো। সাবিত্রী, সত্যবান নেই, সহিপন নেই। বেঁচে যদি থাকতো নিশ্চয়ই তারা ফিরে আসতো, নিশ্চয়ই তারা ফিরে আসতো। দেখেছো, দেখেছো সাবিত্রী, আমার মা সাবিত্রীকে আমি আমি দেখতে পাবো বলে, দেখতে পাবো না বলে আমার চোখ খুলতে ফিরিয়ে দিয়েছে। অথচ আমি তাদের দু নয়ন ভরে দেখতে পাচ্ছি না। পিতা, কে কে অমন করে পিতা পিতা বলে চিৎকার করছে? তবে কি আমার সত্যবান বেঁচে আছে? আমার মা সাবিত্রী বেঁচে আছে? আমার মালিক, আয় আয় আমার বুকের মাঝে আয়, আমার বুকের মাঝে আয়। পিতা, আমার প্রণাম নিন পিতা। ওরে মা, তোরা এত নিষ্ঠুর কেন রে মা? এমন করে বৃদ্ধ পিতা মাতাকে কাঁদাতে হয়? পিতা, আমাদের বিলম্বের কারণ আমাদের যে পদে পদে ঘিরে রেখেছিল পিতা। আর ঘিরে রেখেছিল, আর সেই পরিবারকে কে জয় করেছে জানো? সেই পরিবারকে কে জয় করেছে? কে জয় করেছে? তোমার আদরেরই কন্যা সাবিত্রী। সাবিত্রী, তার মানে সত্যবান বেঁচে আছে? হ্যাঁ, সত্যবান বেঁচে আছে। তবে মা সাবিত্রী স্বয়ং যমরাজের কাছ থেকে তর্কযুদ্ধে পরাজিত করে সত্যবানের পরম আত্মাকে ফিরিয়ে এনেছে। সত্য বুঝি, সত্যি বুঝি তাই? ওরে মা সাবিত্রী, ওরে মা সাবিত্রী। পিতা, 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 আমার প্রণাম নিন পিতা। ওরে মা, আমি তোকে কি বলে আশীর্বাদ করবো রে মা? আমি তোকে কি বলে আশীর্বাদ করবো? তোর শীতের সিঁদুর যেন চির অক্ষয় হয়ে থাকে, চির অক্ষয় হয়ে থাকে, চির অক্ষয় হয়ে থাকে। বৈবাহিক মহাশয়, আসুন বৈবাহিক মহাশয়। একদিন আমি বলেছিলাম যদি কখনো দিন অনুকূল হয় সেই দিন ফিরে এসে আমি আতিথ্য গ্রহণ করব। তাই তো আজ আমি আতিথ্য গ্রহণ করতে চাই। আসুন বৈবাহিক মহাশয়। ঋষিবর, আমাদের প্রণাম নিন ঋষিবর। ওরে মা, আমি তো তোদের আশীর্বাদ সবসময় করি মা, তবু আমি যাবার আগে তোকে আশীর্বাদ করছি মা গো। তোর শীতের সিঁদুর চির অক্ষয় হয়ে থাক, তোদের দাম্পত্য জীবন চির সুখের হোক, সুখের হোক, সুখের হোক। আর দম্মাত সেন, বলুন ঈশ্বর, আবার আপনি রাজ্যে ফিরে যান। রাজ্যে ফিরে গিয়ে আপনি রাজ্য রশ্মি গ্রহণ করুন।
তা কখনো হতে পারে না, কারণ আমি যে ত্যাগের পথে এসেছি, এই ত্যাগের পথে এসে আমি ইষ্ট দেবতার নাম লাভ করেছি, তাই তো রাজ্য রশ্মি আমার জন্য নয়। আপনি না নিলেও আপনার পুত্র সত্যবানকে আমি রাজ্য ফিরিয়ে দিচ্ছি। বাবা সত্যবান, আজ থেকে অবন্তীর রাজা তুমি। ওই দেখো তোমার হাজার হাজার পূজাবিন্দুগান ছুটে আসছে, মুখে শুধু জয়ধ্বনি করছে, জয় সাবিত্রী সত্যবানের জয়, জয় সাবিত্রী সত্যবানের জয়, জয় সাবিত্রী সত্যবানের জয়।